হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দ্য ডার্ক অ্যান্ড দ্য উইকেড মুভির ফুল এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি, উইচ ওয়াজ ডাইরেক্ট বাই ব্রায়ান বার্টিনো। মুভিটির রেটিংয়ের ব্যাপারে যদি বলি, IMDb-তে পেয়েছে 6.1 স্টার আউট অফ 10। তাই আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, যার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। এছাড়া এর আগের ভিডিওতে আমি দ্য মামি 2017 মুভিকে এক্সপ্লেইন করেছি। যদি এখনও পর্যন্ত আপনারা সেই ভিডিওটাকে না দেখে থাকেন, তাহলে ডেসক্রিপশন ও আই বাটনে থাকা লিঙ্কে ক্লিক করে ভিডিওটাকে অবশ্যই দেখে নিতে পারেন। এছাড়া এখনকার এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো মুভিটির শুরুতে আমরা একটা বৃদ্ধ মহিলাকে দেখতে পাই, যে তার অসুস্থ স্বামীকে নিয়ে শহর থেকে অনেক দূরে একটা ফার্ম হাউসে থাকতো। এখন রাতে যখন মহিলাটি তার সেলাইয়ের কাজ করছিল, ঠিক তখনই সে অন্য একটা রুম থেকে কিছু শব্দ ভেসে আসতে শোনে, যেটাকে সে বেশি গুরুত্ব দেয় না। এরপর সেলাইয়ের কাজ শেষ হয়ে গেলে সে যখন তার হাজব্যান্ডের কাছে তার দেখভাল করার জন্য যায়, ঠিক তখনই সে একটা শেয়ালের ডাক শুনতে পায়, যেটা শুনে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর সেই মুহূর্তে বাইরে আস্তাবলের মধ্যে থাকা ছাগলগুলো কিছু তো একটা দেখতে পায়, যেটা দেখে তারা চিৎকার করতে শুরু করে দেয়। যেখানে অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা সেই ছাগলগুলোর মাঝখানে একটা ডিমনিক ফিগারকে দেখতে পাই, যেটা কিছুক্ষণ পরেই গায়েব হয়ে যায়। ফলে বিষয়টা দেখে আমরা বুঝতে পারি সেই বৃদ্ধ মহিলাটি শেয়ালের ডাক শুনে বুঝতে পেরেছিল যে ডিমনটি আবার সেখানে চলে এসছে, আর এই কারণেই সে এত বেশি ভয় পাচ্ছিল। এখন রাতে যখন বৃদ্ধ মহিলাটি কিচেনে কাজ করছিল, ঠিক তখনই তার পাশে থাকা একটা চেয়ার নিজে নিজেই তার দিকে এগিয়ে আসে, যেটা দেখে মহিলাটি বুঝে যায় সেই ডিমনটা এখন তার আশেপাশেই আছে। এরপর পরের দিন সকালে আমরা সেই ওল্ড কাপলের ছেলে মেয়েকে তাদের বাড়িতে আসতে দেখি, যারা তাদের অসুস্থ বাবাকে দেখতে এখানে এসেছিল। যেখানে আমরা জানতে পারি তাদের নাম ছিল লুইস ও মাইকেল। এখন রাতে ডিনার করার সময় আমরা তাদের মধ্যে হওয়া কথোপকথনের দরুন জানতে পারি তাদের দুই ভাই বোনের সঙ্গে তাদের মায়ের রিলেশনশিপ খুব একটা ভালো নেই। ইভেন তাদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিংও ছিল না, যেখানে তাদের মা বারবার তাদেরকে এখান থেকে চলে যেতে বলছিল। এখন ডিনার শেষে আমরা তাদের দুই ভাই বোনকে বাড়ির বাইরে বসে একে অপরের সঙ্গে তাদের মা বাবার বিষয়ে কথা বলতে দেখি, যার দরুন তারা রিয়েলাইজ করে যেহেতু তারা তাদের কাজে বিজি থাকার জন্য নিজেদের বাবা মাকেই সময় দিতে পারেনি, তার জন্য একা থেকে থেকে তাদের মায়ের আজ এই অবস্থা হয়েছে। এখন অনেক রাত হয়ে গেলে লুইস যখন দরজা বন্ধ করে বাড়ির ভিতরে চলে আসে, ঠিক তখনই বাড়ির দরজা নিজে নিজেই ওপেন হয়ে যায়, যেটা দেখে লুইস কনফিউজ হয়ে গেলেও তার মা বুঝে যায় যে এই কাজটা কে করছে। এখন সেই দিন রাতেই তাদের মা মাইকেলকে একটা গানের মাধ্যমে বোঝানোর চেষ্টা করে যে তাদের বাড়িতে এখন আর কিছুই নর্মাল নেই, তাই তাদের দুজনকে যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু মাইকেল বিষয়টাকে বেশি গুরুত্ব না দিয়ে তার রুমে গিয়ে শুয়ে পড়ে, যেখানে কিচেনের মধ্যে পুনরায় সেই চেয়ারটা নিজে নিজে সরে গিয়ে তার মায়ের কাছে চলে আসে, যেটা দেখে তার মা হঠাৎ করে কাঁদতে শুরু করে দেয়, যার সাথে সাথে সে নিজের আঙুলগুলোকেও কেটে ফেলে। এরপর পরের দিন সকালে কিচেন রুমের রক্ত পড়ে থাকতে দেখে লুইস ও মাইকেল প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং তাদের মাকে খুঁজতে শুরু করে দেয়। যেখানে অনেকক্ষণ খোঁজার পর তারা তাদের মা ডেড বডিকে আস্তাবলের মধ্যে ঝুলে থাকতে দেখে, যেটা দেখে অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা বুঝতে পারি আগের দিন রাতে তাদের মা এখানে এসে সুসাইড করে নিয়েছিল। এখন ঘটনাটির পর লুইস ও মাইকেল পুরো ভেঙে পড়ে, যারা তাদের বাবার কাছে বসে ভাবতে লাগে যে তাদের মা এমন কাজটা কেন করলো। অন্যদিকে সেই সময় আমাদেরকে চার্লি নামে এক ব্যক্তিকে দেখানো হয়, যে তাদের নেবার ছিল, যে লুইসের মায়ের মৃত্যু খবর শুনে খুবই কষ্ট পায়, কারণ লুইসের মা চার্লির ভালো বন্ধু ছিল। এখন এই পয়েন্টে যে নার্সটি লুইসের বাবার দেখভাল করত, সে তাদের জানায় তাদের মা প্রায় সময় একা একা কারোর সঙ্গে কথা বলতো, যেটা দেখে মনে হতো যেন সে কোনো অদৃশ্য ব্যক্তির সঙ্গে কথা বলছে। যেটা শুনে লুইস আরও বেশি ভেঙে পড়ে, কারণ এরকম একটা খারাপ সময়ে সে তার মায়ের সঙ্গে থাকতে পারেনি। তাই লুইস ডিসাইড করে নেয় যে সে দ্বিতীয়বার আর এমন ভুলটা করবে না, যার দরুন সে তার অসুস্থ বাবার খেয়াল রাখার দায়িত্ব নিয়ে নেয়। এরপর সে তার মায়ের রুমে যায়, যেখানে সে একটা ড্রেসকে লক্ষ্য করে, যেটা তার মা তার জন্য বানাচ্ছিল। যেটা দেখে লুইস আরও বেশি কষ্ট পায় এবং ভাবতে লাগে যে তার মা একা একা কার সঙ্গে কথা বলতো।
তাই সে বিষয়টা গিয়ে তার ভাইয়ের সঙ্গে আলোচনা করার চেষ্টা করে, কিন্তু মাইকেল বিষয়টাকে বেশি গুরুত্ব দেয় না। এরপর লুইস যখন বাড়ির মধ্যে স্নান করছিল, ঠিক তখনই সে বাথরুমের মধ্যে কারোর পায়ের আওয়াজ শুনতে পায়। তাই সেটা মাইকেল কিনা জিজ্ঞাসা করাতে কোনো উত্তর না আসলে সে যখন পর্দাটা সরিয়ে চেক করতে যায়, ঠিক তখনই সে তার সামনে তার বাবাকে দেখতে পায়, যার চোখগুলো পুরো হোয়াইট হয়ে গিয়েছিল, যেটা দেখে লুইস প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ওঠে। এই পয়েন্টে লুইসের বাবা অদ্ভুতভাবে কাঁপতে লাগে, যেটা দেখে লুইস আরও ভয় পেয়ে যায় এবং নিজের চোখ বন্ধ করে নেয়। এখন বাইরে থেকে মাইকেল লুইসের চিৎকার শুনে যখন সেখানে চলে আসে, তখন সেখানে লুইস বাদে আর কেউই ছিল না। ফলে ঘটনাটির পর যখন লুইস ও মাইকেল মিলে বিষয়টাকে চেক করতে তাদের বাবার রুমে যায়, তখন তারা দেখে তাদের বাবা সেম অবস্থায় বেডের উপরে শুয়ে আছে যেমনটা তারা এখানে এসে দেখেছিল। কিন্তু লুইস বলে সে তার বাবাকে বাথরুমের মধ্যে নিজের চোখে দেখেছে, যেটাতে মাইকেল বলে সে হয়তো ভুল কিছু দেখতে পেয়েছিল। এরপর গ্লোসারি আনতে যাওয়ার আগে মাইকেল যখন তার বাবাকে দেখতে যায়, ঠিক তখনই সে তার বাবার বেডের নিচে থেকে তার মায়ের একটা ডায়েরিকে খুঁজে পায়, যেটাকে নিয়ে গিয়ে সে লুইসকে দেখায়। তারপর তারা সেই ডায়েরিটাকে পড়তে শুরু করে, যার দরুন তারা জানতে পারে তাদের মা ডায়েরির মধ্যে একটা ডিমনের কথা লিখেছে, যে তাদের বাবাকে ধীরে ধীরে মেরে ফেলছিল, যাতে করে সে তাদের বাবার আত্মাকে ক্লেম করতে পারে। তাদের মা আরও বলে তারা সম্পূর্ণ একা হয়ে গিয়েছে এবং তাদের কারো সাহায্যের খুবই প্রয়োজন। এখন এগুলো জানার পর তারা দুই ভাই বোন প্রচণ্ড কষ্ট পায়, কারণ তারা তাদের মায়ের বিপদের সময় তার পাশে থাকতে পারেনি। এরপর পরের দিন সকালে আমরা লুইস ও মাইকেলকে একে অপরের সঙ্গে কথা বলতে দেখি, যেখানে মাইকেল বলে তাদের মা এত উঁচুতে গিয়ে গলায় কিভাবে দড়ি দিল, যেটাতে লুইস তাকে বলে সেও ঠিক বিষয়টাকে বুঝতে পারছে না। যার জন্য তারা আবারও তাদের মায়ের ডায়েরিটাকে পড়তে শুরু করে, যেখানে তাদের মা ডায়েরিতে লিখেছিল সে সেই ডিমনটির আওয়াজ শুনতে পায় যে তাকে ও তার স্বামীকে মেরে ফেলতে চায়। এনিওয়েজ নেক্সট সিনে আমরা তাদের দুজনকে মর্গের মধ্যে দেখি, যেখানে তাদের মায়ের ডেড বডির অটোপসি করার পর ডক্টর তাদের মায়ের জামার পকেট থেকে অনেকগুলো ক্রসকে পায়, যেটাকে সে তাদেরকে দিয়ে দেয়। কিন্তু বিষয়টা দেখে তারা দুই ভাই বোন পুরো অবাক হয়ে যায়, কারণ তাদের মা তো এত ধার্মিক কখনোই ছিল না, ইভেন সেই ঈশ্বরকেও বিশ্বাস করতো না। এরপর বাড়িতে ফিরে রাতে যখন লুইস তার বাবার কাছে ছিল, ঠিক তখনই তাদের বাবা খাসতে লাগে, যার দরুন তার মুখ দিয়ে একটা স্পাইডারকে লুইস বার হতে দেখে, যেটাতে সে ঘাবড়ে গিয়ে সেই স্পাইডারটাকে ধরার চেষ্টা করতে গেলে ঠিক তখনই সেখানে মাইকেল চলে আসে, যে বিষয়টা দেখতে পেয়ে যখন লুইসকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, লুইস উত্তরে বলে কিছুই হয়নি। এখন সেই দিন রাতেই যখন মাইকেল ঘুমাতে যায়, ঠিক তখনই রুমের লাইট নিজে নিজেই অন অফ হতে লাগে, যেটাতে মাইকেল বিষয়টাকে চেক করতে যখন রুমের বাইরে আসে, তখন সেখানে কেউই ছিল না। ফলে মাইকেল রুমের লাইট অফ করে দিয়ে যখন পুনরায় ঘুমাতে যাবে, ঠিক তখনই সে জানালার বাইরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে। তাই সেখানে কে আছে সেটা চেক করতে গেলে মাইকেল বাইরে তার মাকে দাঁড়িয়ে থাকতে দেখে, যে হঠাৎ করে হাসতে হাসতে হাওয়াতে লেভিটেট করতে শুরু করে দেয়, যেটা দেখে সে পুরো শকড হয়ে যায়। আর ঠিক তখনই রুমের মধ্যে সে তার মায়ের গলার আওয়াজ শুনতে পায়, যেটা শুনে মাইকেল প্রচণ্ড ভয় পেয়ে যায়। যার জন্য সে যখন রুমের লাইট অন করতে যাবে, ঠিক তখনই অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা তার পিছনে তার মায়ের ইভিল স্পিরিটকে দাঁড়িয়ে থাকতে দেখি, যেটা লাইট অন করার সাথে সাথেই গায়েব হয়ে যায়। এখন পরের দিন সকালে লুইস ঘুম থেকে উঠে যখন ফ্রেশ হতে ওয়াশরুমে যায়, ঠিক তখনই সে আয়নায় তার মুখটা দেখে শকড হয়ে যায়, কারণ তার মুখে কেউ লিপস্টিক দিয়ে অনেকগুলো দাগ করে দিয়েছিল, যেটাকে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর সে যখন তার বাবার রুমে যায়, সেখানে লুইস তার বাবার বেডের উপর একটা লিপস্টিককে পড়ে থাকতে দেখে, যেটা দেখে সে খুবই ডিস্টার্ব হয়ে যায়। এখন সেই মুহূর্তে বাড়িতে টেলিফোন বেজে ওঠে, যেটাকে রিসিভ করতে লুইস একটা রেকর্ডেড ভয়েস শুনতে পায় যে তাদের টেলিফোন লাইন কেটে দেওয়া হচ্ছে, যেটা শুনে লুইস ফোনটাকে রেখে দিলে সঙ্গে সঙ্গে আবারও একটা কল আসে, যার মধ্যে সে তার মায়ের গলার আওয়াজ শুনতে পায়, যে তাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। নেক্সট সিনে আমরা মাইকেলকে দেখি, যেখানে সে যখন বাড়ি ফিরছিল, ঠিক তখনই সে গেট দিয়ে ঢোকার পথে একটা ফাদারকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে, যার সঙ্গে কথা বলার পর মাইকেল জানতে পারে ফাদারটি তাদের মাকে চিনত, আর সেই তাদের মাকে ক্রসগুলো দিত। যেটা জানার পর মাইকেল তাকে তাদের বাড়িতে নিয়ে যায়, যেখানে ফাদার তাদের জানায় সে প্রায় সময় তাদের মায়ের সঙ্গে দেখা করতে আসতো, কারণ তাদের মা সম্পূর্ণ একা হয়ে গিয়েছিল, যার চোখে সবসময় একটা আতঙ্কের ছাপ ফুটে উঠত। এরপর ফাদার তাদেরকে তার নাম্বার দিয়ে বলে
যদি কখনো তার প্রয়োজন পড়ে তারা যেন তাকে কল করে নেয়। কিন্তু লুইস ও মাইকেল তার কথাগুলো শুনে ধারণা করতে লাগে যে হয়তো এই ফাদারটি তাদের মায়ের মাথায় ডিমন রিলেটেড ভুলভাল কথাগুলো ঢুকিয়ে তাকে ম্যানিপুলেট করেছে। তাই কথাগুলো শোনার পর মাইকেল প্রচণ্ড রেগে যায় যে ফাদারকে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এখন ফাদার চলে যাওয়ার পর আমরা মাইকেলকে তার ওয়াইফের সঙ্গে কল করে কথা বলতে দেখি, যেখানে সে তার ওয়াইফকে বলে সে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। অন্যদিকে সেই দিন রাতেই যখন লুইস তার মায়ের ডায়েরিটাকে পড়ছিল, ঠিক তখনই সে কিছু শব্দ শুনতে পায়, যেটাতে লুইস ভাবে হয়তো মাইকেল সেখানে এসছে। তাই সে যখন মাইকেলের নাম ধরে ডাকতে লাগে, ঠিক তখনই অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা তার পিছনে একটা ইভিল শ্যাডোকে দেখতে পাই যে তার দিকেই এগিয়ে আসছিল, যেটা হঠাৎ করে গায়েব হয়ে যায়। নেক্সট সিনে আমরা মাইকেল ও লুইসকে একসঙ্গে বসে কথা বলতে দেখি, যেখানে লুইস বলে তার ধারণা অনুযায়ী তাদের মা হয়তো সত্যি কথাই বলছে, যেটা শুনে মাইকেল তাকে সেই দিন রাতের ঘটনা বলে যেদিন রাতে সে তাদের মাকে বাড়ির বাইরে হাওয়াতে লেভিটেট করতে দেখেছিল। এরপর সেই দিন রাতে যখন তারা ঘুমিয়েছিল, ঠিক তখনই রাত 3টের সময় বাড়ির বাইরে থেকে তারা কিছু শব্দ ভেসে আসতে শোনে, সঙ্গে কোনো কিছুতে স্ক্র্যাচ করার আওয়াজও আসছিল। তাই যখন তারা দরজার ভিতর থেকে বাইরেটা চেক করে, তখন তারা সেই ফাদারটাকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে যে তাদের বাড়িতে এসছিল। এখন বিষয়টা কি জানার জন্য মাইকেল যখন দরজা খুলে ফাদারের মুখে লাইট মারে, ঠিক তখনই তারা ফাদারকে ভয়ঙ্করভাবে হাসতে দেখে, যার চোখগুলো পুরো হোয়াইট হয়ে গিয়েছিল, যেটা দেখে তারা দুজন বুঝে যায় যে এটা সেই ডিমন যার কথা তাদের মা ডায়েরিতে লিখেছিল। অন্যদিকে ঠিক সেই মুহূর্তে চার্লি তাদের দুজনকে কোনো গোপন কথা জানানোর জন্য কল করতে লাগে, যেখানে কলটা লুইস রিসিভ করতে যাবে তার আগে কলটা ডিসকানেক্ট হয়ে যায়। ঠিক তখনই চার্লির বাড়িতে সেই ডিমনটা চলে আসে, যাতে করে সে তাদের দুজনকে সাহায্য করতে না পারে। এখন ডিমনটি চার্লির বাড়িতে লুইসের রূপ নিয়ে এসেছিল, যে একটা নাইফ দিয়ে নিজের শরীরেই কাট করছিল, যেটা দেখে চার্লি বুঝে যায় যে এটা আসল লুইস নয়। ফলে সে তাকে শ্যুট করতে যাবে তার আগেই সেই ডিমনটা চার্লির কানের কাছে এসে কিছু উইসপারিং করে, যার দরুন চার্লি পাজেস মতো হয়ে গিয়ে নিজের গান দিয়েই নিজেকেই শ্যুট করে নেয়, যেটা দেখে অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা বুঝতে পারি এই ডিমনটা এইভাবেই মানুষকে ম্যানিপুলেট করে সুসাইড করতে বাধ্য করে, আর লুইসের মায়ের মৃত্যুও ঠিক এইভাবেই হয়েছিল। এনিওয়েজ পরের দিন সকালে লুইস ও মাইকেল যখন ফাদার আসলেই রাতে তাদের বাড়িতে এসছিল কিনা সেটা জানার জন্য ফুটপ্রিন্ট বাগেরা চেক করতে লাগে, তখন তারা লক্ষ্য করে সেখানে কারোর কোনো ফুটপ্রিন্ট বা গাড়ির টায়ারের দাগ কিছুই ছিল না। তাই বাড়ির সিচুয়েশন দেখে লুইস মাইকেলকে বলে তাদের বাবাকে এবার হসপিটালে অ্যাডমিট করে দেওয়া উচিত, কারণ তাদের এখানে থাকাটা আর ঠিক হবে না, যেটাতে মাইকেল রাজি হয়ে যায় এবং বাড়িতে তার বাবার কন্ডিশন চেক করার জন্য ডক্টরকে ডেকে আনার কথা বলে। নেক্সট সিনে আমরা লুইসকে সেই ফাদারকে কল করতে দেখি, যাতে করে সে তার মায়ের বিষয়ে কিছু কথা জিজ্ঞাসা করতে পারে। কিন্তু ফাদার লুইসকে জিজ্ঞাসা করে যে সে তার নাম্বার কোথা থেকে পেল, যেটাতে লুইস ফাদারকে বলে আগের দিন সেই তো তাকে নাম্বারটা দিয়েছে, যেটাতে ফাদার তাকে জানায় এটা একটা হোটেলের রুমের ফোন নাম্বার, যে রুমে সে এখন স্টে করছে। এছাড়া সে তার মায়ের সঙ্গে কখনোই দেখা করেনি, কারণ সে তো এখন শিকাগোতে আছে। এছাড়া ফাদার তাকে আরও জানায় যে লুইস নামে তার একটা মেয়ে ছিল যে গলায় দড়ি দিয়ে সুসাইড করে নিয়েছিল, আর তার মরা মেয়ের গলা লুইসের মতোই ছিল, যেটা শুনে লুইস প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং কলটাকে সঙ্গে সঙ্গে ডিসকানেক্ট করে দেয়। এরপর আমরা তাদের বাড়িতে একটা ডক্টরকে আসতে দেখি, যে তাদের বাবাকে চেক আপ করার পর তাদের জানায় এখন অনেকটাই দেরি হয়ে গেছে, ফলে তাদের বাবা হসপিটালে যাওয়ার যে পথের দখলটা সেটা আর সহ্য করতে পারবে না। তাই এই সিচুয়েশানে তাদের বাবাকে হসপিটালে নিয়ে যাওয়াটা খুবই রিস্কি, যার জন্য তাকে বাড়িতে রেখেই ট্রিটমেন্ট করতে হবে। এরপর ডক্টর সেখান থেকে চলে গেলে তাদের বাবাকে দেখভাল করা নার্সটা তাদের বলে এখন তাদের বাবার একটু ভালোবাসার প্রয়োজন, কারণ সে তাদের মাকে একাকিত্বের ফলে ধীরে ধীরে শেষ হয়ে যেতে নিজের চোখেই দেখেছে। এরপর আমরা মাইকেলকে ফার্মের মধ্যে কাজ করতে দেখি, যেখানে ঠিক সেই মুহূর্তে তাদের একটা ছাগল মাইকেলের কাছে ছুটে ছুটে চলে আসে, যার একটা পা কোনো হিংস্র পশু খেয়ে ফেলেছিল, যেটা দেখার পর লুইস ও মাইকেল যখন তাদের বাকি ছাগলের খোঁজে বার হয়, তারা লক্ষ্য করে মাঠের মধ্যে তাদের সমস্ত ছাগলের দেহ পড়ে আছে, যাদেরকে ভয়ঙ্করভাবে মেরে ফেলা হয়েছে, যেটা দেখে লুইস বলে এটা কোনো শিয়ালের কাজ কখনোই হতে পারে না, যেটার উত্তরে মাইকেল বলে আমি অন্য হসপিটালে কথা বলে নিয়েছি, আমরা আর এখানে থাকবো না, কালকেই এখান থেকে বেরিয়ে যাব।
যেটা বলার পর তারা দুজন মিলে অনেকগুলো কাঠ এক জায়গায় করে একটা বনফায়ার তৈরি করে, যার মধ্যে তারা সমস্ত মৃত পশুদের বডিগুলোকে জ্বালিয়ে দেয়। ঘটনাটির পর মাইকেল লুইসকে বলে সে বাকি যে কটা পশু আছে আজ রাতে তাদের কাছে থেকে তাদেরকে খেয়াল রাখবে, যেটাতে লুইস তাকে একা ফেলে রেখে যেতে মানা করে কারণ সে খুব ভয় পাচ্ছিল। যেটাতে মাইকেল তাকে বলে আমি চাই না বাকি পশুগুলো ঠিক একইভাবে মারা যাক, যেটা বলার পর সে আস্তাবলের মধ্যে চলে যায়। এখন কিছুক্ষণ পেরিয়ে যাওয়ার পর মাইকেল আস্তাবলের মধ্যে কারোর উপস্থিতি অনুভব করে, তাই যখন সে বিষয়টা চেক করতে যায় ঠিক তখনই সেই ভয়ঙ্কর ডিমনটা তার মায়ের রূপ ধরে তার কাছে এসে তার কানে কিছু হুইসপারিং করে, যেটাতে মাইকেল চার্লির মতোই পজেস মতো হয়ে তার কাছে থাকা একটা নাইফ দিয়ে নিজের গলাকেই কাটতে যাবে, তার আগেই সে নিজেকে কন্ট্রোল করে নিয়ে মৃত্যুর হাত থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে বাড়ির মধ্যে লুইস যখন তার বাবার কাছে শুয়েছিল ঠিক তখনই সে সেই ডিমনকে তার পাশে ফিল করতে লাগে যে তার বাবার বুকের ওপরে চড়ে বসেছিল, যেটাতে লুইস প্রচণ্ড ভয় পেয়ে যায়। কিন্তু তবুও সে কোনোভাবে নিজের ভয়কে সামলে নিয়ে যখন তার বাবার দিকে তাকায় সে দেখে তার বাবা বেডের উপরে নেই, যেটাতে সে আরও ভয় পেয়ে গিয়ে যখন সিলিংয়ের দিকে তাকায় ঠিক তখনই সে তার বাবাকে সিলিংয়ে উল্টো হয়ে চিপকে থাকতে দেখে, যেটা দেখে সে ভয়ে চিৎকার করে ওঠে। আর ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়, যেটাতে সে বুঝতে পারে যে এটা তার একটা নাইটমেয়ার ছিল। এরপর সে বাড়ির মধ্যে মাইকেলকে না দেখতে পেয়ে তাকে খুঁজতে শুরু করে, যার কোনো হদিশই সেখানে পাওয়া যায় না। আসলে আগের দিন রাতের ঘটনাটির পর মাইকেল নিজের প্রাণ বাঁচানোর জন্য লুইসকে একা ফেলে রেখে সেখান থেকে পালিয়েছিল। এখন সেই মুহূর্তে বাড়ির মধ্যে চার্লির গ্র্যান্ড ডটার লুইসের সঙ্গে দেখা করতে আসে, যে তাকে চার্লির মৃত্যুর খবর দেয়, যেটা বলার পর সে লুইসকে বলে তুমি কি স্মেল করতে পাচ্ছ কিভাবে তোমার বাবার শরীর পচে যাচ্ছে, যেটা শুনে লুইস সঙ্গে সঙ্গে বুঝে যায় যে এটা সেই ডিমন যে আবার রূপ পাল্টে তার কাছে এসছে। ঘটনাটির পর লুইস যখন পুনরায় মাইকেলের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে ফাইনালি মাইকেল তার কল রিসিভ করে নেয়, যে তাকে জানায় যে সে বাড়ি ফিরে যাচ্ছে, যেটা শুনে লুইস তাকে একা ফেলে রেখে চলে যাওয়ার জন্য তার সঙ্গে ঝগড়া করতে লাগে। ঠিক তখনই সেই নার্সটা বাড়িতে চলে আসে, যার কিছুক্ষণ পরেই লুইস যখন মাইকেলের সঙ্গে ঝগড়া করছিল তখন হঠাৎ করে সেই নার্সটি একটা নিডল দিয়ে নিজেকেই আঘাত করতে শুরু করে দেয়, যার চিৎকার শুনে যখন লুইস সেখানে পৌঁছে নার্সটাকে আটকানোর চেষ্টা করতে লাগে তখনই নার্সটা তার উপর অ্যাটাক করে দিয়ে তার মাথায় আঘাত করে তাকে বেহুশ করে দেয়। অন্যদিকে মাইকেল যখন তার বাড়ি ফেরে সে তার ওয়াইফ ও বাচ্চাদেরকে সেখানে মরে পড়ে থাকতে দেখে, যেটা দেখে সে পুরো ভেঙে পড়ে এবং নিজের গলা কেটে সুইসাইড করে নেয়। যেখানে মারা যাওয়ার সময় মাইকেল জানতে পারে তার পরিবার তো আসলে বেঁচেই আছে, আর এটা সেই ডিমনের দেখানো একটা ছলনা ছিল যার জালে ফেঁসে গিয়ে সে নিজেকেই মেরে ফেলেছিল। অন্যদিকে বাড়ির মধ্যে যখন লুইসের হুঁশ ফেরে ঠিক তখনই সে মাইকেলের আওয়াজ শুনতে পায় যে তার কাছে সাহায্য চাইছিল, কিন্তু লুইস বুঝে যায় যে এটা ডিমনের একটা চাল, যার জন্য সে চিৎকার করে তাকে সেখান থেকে চলে যেতে বলে। যেটার পর লুইসের বাবা হঠাৎ করে খাসতে খাসতে মারা যায়, যেটাতে লুইস আরও ভেঙে পড়ে। আর ঠিক তখনই সে তার মায়ের গলার আওয়াজ শুনতে পায়, যার দরুন সে যখন বাড়ির বাইরে তাকায় সেই ডিমনটি লুইসের বাবার শরীর থেকে বার হয়ে লুইসের ওপর অ্যাটাক করে তাকে মেরে ফেলে দেয়, আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল দ্য ডার্ক অ্যান্ড দ্য উইকেড মুভির ফুল এক্সপ্লেনেশন। এখন মুভিটির প্লটের কথা যদি বলি তো আমার ধারণা অনুযায়ী লুইস ও মাইকেলের বাবা মা কোনো কিছু পাওয়ার লোভে ডিমনের কাছে নিজের সোলকে বিক্রি করে দিয়েছিল, যার জন্য সেই ডিমনটি লুইসের বাবার শরীরেই থেকে ধীরে ধীরে তাদের পুরো পরিবারকেই শেষ করে দিয়ে তাদের আত্মাগুলোকে ক্লেম করে নেয়। তো বন্ধুরা, আজকে ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, এছাড়া বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে তাদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিন। এছাড়া মুভিটিকে নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সঙ্গে প্রতি সপ্তাহে এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, তাহলে আমি আবারও আসবো এমনই কিছু মুভি এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন, কিপ ওয়াচিং।